উৎসবের সময় কেন্দ্র উপহার বাবদ খরচ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারি দফতর, মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে। এই নির্দেশিকা জারি করেছে অর্থ মন্ত্রকের ব্যয় বিষয়ক দফতর। এর লক্ষ্য হল আর্থিক অনুশাসন বজায় রাখা এবং উৎসবের সময়, বিশেষত দীপাবলিতে, অপ্রয়োজনীয় খরচ কমানো। এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ায়। আলিপুর বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান আদালতে সাক্ষ্য দিতে গিয়ে দাবি করেছেন বেআইনি নিয়োগের জন্য তার উপর চাপ আসত। শুধু তাই নয়, মুকুল রায় এই চাপ দিতেন বলে তিনি স্পষ্ট করে জানান। এক বিচারাধীন বন্দী হঠাৎই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে বেপরোয়া হয়ে উঠলেন। হাতে লোহার রড নিয়ে হাসপাতালের বাথরুমে ঢুকে পড়লেন তিনি। ভেতর থেকে বন্ধ করে দিলেন দরজা। রীতিমতো তাকে দেখা গেল আক্রমণাত্মক ভূমিকায়। এই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে আসতে রীতিমতো কালঘাম ছুটে গেল পুলিশের। দেবীপক্ষের শুরুতেই জলবন্দি গোটা কলকাতা শহর। রাতভর তুমুল বৃষ্টিতে বানভাসী চেহারা নিয়েছে কলকাতা সল্টলেক এবং এর লাগোয়া এলাকা। প্রচুর বাড়ির একতলায় জল ঢুকে গিয়েছে। কলকাতা এবং শহরতলির নিচু এলাকাগুলি রীতিমতো জলে প্লাবিত। রেল লাইনে জল জমে ট্রেন চলাচল বিপর্যস্ত। বিভিন্ন এলাকায় মুখ থুবড়ে পড়েছে পুজোর প্রস্তুতি। ভারতীয় সরকারি কর্মচারীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে 2025 সাল। এবার বাস্তবে রূপ নিতে চলেছে দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি। সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে লক্ষ লক্ষ কর্মচারী ও তাদের পরিবারে যেন আনন্দের ঢেউ নেমে এসেছে। টি-20তে টিম ইন্ডিয়ার নয়া হার্টথ্রব অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের জুলাইতে জিম্বাবুয়ের বিরুদ্ধে তার যাত্রা শুরু হয়েছিল। এক বছরের মধ্যেই 20-20 আঙিনায় পাঞ্জাবের তরুণ অপরিহার্য হয়ে উঠেছেন। এখনো পর্যন্ত তিনি দেশের জার্সিতে মাত্র 21টি ম্যাচ খেলেছেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এক বড়সড় দাবি করলেন। তিনি একটি বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গত 23 বছরে একদিনের জন্য ছুটি নেননি মোদী। এই অবিশ্বাস্য দাবি সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কলকাতা হাইকোর্ট ফের একবার ধাক্কা খেলেও সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে। আগামী 30 জানুয়ারি 2026 পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন। ইতিমধ্যেই দলবদলের খেলা শুরু হয়ে গিয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই। আর এই আবহে তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনার কুলতলিতে এবার সিপিএম এর শিবিরে বড়সড় ভাঙন ধরালো। শনিবার কুলতলিতে আয়োজিত এক যোগদান সভায় তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন এক ঝাঁক বিরোধী নেতাকর্মী। ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো জলমগ্ন কলকাতা। কালিকাপুর অভিষিক্তা মোড়ের কাছে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম রাম গোপাল পণ্ডিত বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এই দুর্ঘটনা ঘটে রাস্তায় ঝুলে থাকা একটি বিদ্যুতের তারে তার সাইকেল নিয়ে যাওয়ার সময়। শহর কলকাতায় এই নিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। এই প্রবল দুর্যোগে পুজোর ছুটি এগিয়ে এলো। আজ থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদ মাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, আমি শিক্ষা দপ্তরকে বলেছি আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক।
আর অন্যান্য স্কুল যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন তারা তো আমাদের কথা শোনে না। তবু আমি তাদের কাছে অনুরোধ করছি যে 2 দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয় তাহলে যেন অনলাইনে ক্লাস হয়, কোভিডের সময় যেমন হচ্ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি বচত উৎসবের ঘোষণা করেছেন দেশের দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য। নেক্সট জেনারেশন জিএসটি কার্যকর হবে আগামী 22শে সেপ্টেম্বর থেকে, যা সঞ্চয় বাড়াতে সাহায্য করবে সাধারণ মানুষের। এই নতুন সংস্কারের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য, ইলেকট্রনিক, গাড়ি এবং বিভিন্ন পরিষেবার কর কমানো হয়েছে, যার ফলে বাজারে কমবে জিনিসপত্রের দাম। গতকাল তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রামনবমীর ঠিক 3 মাস আগে রামলালার মূর্তি অযোধ্যা মন্দিরে স্থাপন করেছিলেন। দেবীপক্ষের আগে দুর্গাপূজা মণ্ডপ খোলার জন্য পশ্চিমবঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার মধ্যেই অভিষেকের এই মন্তব্য। জলযন্ত্রণায় ভুগছে গোটা কলকাতা শহর। উৎসবের মরশুমে বৃষ্টিতে ভেসে গেল তিলোত্তমা। রাতভর তুমুল বৃষ্টিতে এক চিত্র দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ জুড়ে। এর মাঝেই আজকের পরীক্ষা বাতিল করে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক দুর্যোগের জেরে বাতিল হয়ে গেল নির্ধারিত সমস্ত পরীক্ষা। পরে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে জানিয়ে দিলেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। যৌন সুখ মেটাতে বাবার লাগাতার ধর্ষণ নিজের মেয়েকে। বাবার কুকীর্তির জেরে 15 বছরের কিশোরী গর্ভবতী। মেয়ের অন্তঃসত্ত্বার খবর পেয়েই থানায় ছুটলেন তার মা। ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন তার স্বামীর বিরুদ্ধে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বাবার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মোরাবাদে 8ম শ্রেণীর এক ছাত্রীকে লাগাতার ধর্ষণ করার। কলকাতা কার্যত অচল হয়ে গিয়েছে রাতভর প্রবল বর্ষণে। শহরের প্রায় সব হাসপাতালেই আজ সকালে দেখা গেল জলমগ্ন চিত্র। চিকিৎসা পরিষেবা আপাতত সচল থাকলেও সমস্যায় পড়েছেন স্বাস্থ্যকর্মীরা। অনেকেই বাস ও ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে পারেননি। ফলে কাজ চালিয়ে যেতে হচ্ছে রাতের ডিউটিতে থাকা কর্মীদেরই।